জানতে পারি যে কাকদ্বীপের সূর্যনগরে একটা নারকীয় দুর্ঘটনা ঘটে গেছে। আমরা সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরা পুলিশকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। একেবারে 24 ঘন্টার আগে সেই কালপিট নারায়ণ হালদারকে হাজতে পুরে পশ্চিমবঙ্গের পুলিশ, সুন্দরবন জেলার পুলিশ তারা প্রমাণ করেছে যে কোন রকম নরখাদকদের এই বাংলায় স্থান নেই, সুন্দরবনে স্থান নেই, কাকদ্বীপে স্থান নেই। আমরা ধিক্কার জানিয়েছি সেই নারায়ণ কুমারকে। গত কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছে তার বাবা। তিনি পরিষ্কার বলছেন তৃণমূলের নামে দোষারোপ করে একেবারে সাজানো ভাবে সাজিয়ে পড়িয়ে তাকে ক্যামেরার সামনে বসানো হয়েছিল। বলেছিল তার তিনি নাকি তৃণমূল করে, তার ছেলে নাকি তৃণমূল করে, এইভাবে তাদেরকে প্রেসের সামনে বক্তব্য রাখতে বাধ্য করা হয়েছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার সোশ্যাল মিডিয়ার সকল বন্ধুদেরকে, তৃণমূল কংগ্রেসের অগণিত কর্মীবৃন্দদের, যিনি বিজেপির মিটিং এ বসে বিজেপির উত্তরীয় গলায় দিয়ে বিজেপির পার্টি অফিসে মিটিং করছিলেন। সেই ছবি খুঁজে বের করে সারা ভারতবর্ষের মানুষের কাছে, পশ্চিম বাংলার মানুষের কাছে প্রমাণ করেছে যে নারায়ণ হালদার একজন বিজেপি কর্মী। সাম্প্রদায়িকতার বীজ বপন করতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারেরা তাকে দিয়ে কাকদ্বীপের বুকে অশান্তি তৈরি করতে এই নারকীয় ঘটনা ঘটিয়েছে। এটা একেবারে জলের মতো প্রমাণিত। আমরা ধিক্কার জানাই তাদেরকে। গতকাল এখানে অনেক বড় বড় কথা বলেছেন। কথা বলতে বলতে তিনি 16 মিনিট না 17 মিনিট বক্তব্য রেখেছেন। তার মধ্যে 13 মিনিট মন্টুরাম পাখিরা আর বাপি হালদারের নাম বলতে বলতে তার সময় চলে গেছে। আমরা ধন্যবাদ জানাই আপনাকে যে সুন্দরবনের মানুষ, আপনি অনেক বড় কথা বলেছেন। আমরা বলেছি হ্যাঁ, হাত কাটবো যদি এসআইআর করে প্রকৃত একজন ভোটারের নাম যদি আপনি বাদ দেন। সেদিনকে দেখবো সুকান্ত মজুমদার আপনার কত বড় ক্ষমতা, আপনি কাকদ্বীপের বুকে এসে সেদিনকে বক্তব্য রাখবেন। সেদিনকে দেখাবো বাপি হালদার কি জিনিস, মন্টুরাম পাখিরা কি জিনিস, তৃণমূল কংগ্রেস কি জিনিস। ক্ষমতা যদি থাকে এসআইআর করে কাকদ্বীপ থেকে প্রকৃত একজন ভোটারের নাম বাদ দিয়ে দেখান, তবে বলবো হ্যাঁ আপনি বাপের বেটা, মায়ের দুধ খেয়ে বড় হয়েছে। কি বলছেন? বলছেন বাপি হালদার এখানে ছাপ্পা মেরে জিতে এমএলএ হয়েছে, এমপি হয়েছে। ধিক্কার জানাই আপনাকে। বালুরঘাট বিধানসভা কেন্দ্রে আমাদের বিপ্লব দা দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে। আমাদের প্রিয় নেত্রী, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে গদ্দারটার বিরুদ্ধে লড়তে পাঠিয়েছিলেন আমাদের প্রিয় মন্ত্রী বিপ্লব দাকে। আপনারা সবাই জানেন একেবারে ভোট শুরু থেকে শেষ পর্যন্ত বিপ্লব দা একটার পর একটা রাউন্ড গেছে, একটার পর একটা এগিয়ে গেছে। আপনারা জানেন না যে কথাটা, সেটা আজকের বলতে হবে। আজকে আমার কাউন্টিং এর সময় যে ঘটনা ঘটেছে আজকের বলার সুযোগ হয়েছে, বলতে তারা বাধ্য করেছে। তাই আপনাদের কাকদ্বীপের মানুষ, আমার জনগণ যারা আছেন, জনতা জনার্দন, আমাদের ভগবান যারা আশীর্বাদ দোয়া করে এখানে পাঠিয়েছেন, পবিত্র সংসদে, পবিত্র লোকসভাতে আপনাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে প্রণাম জানিয়ে বলি, ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল সকাল 7টায়। আমি 1 বছর আগেকার ঘটনা বলছি। 4ই জুন যিনি অবজারভার এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে একজন আইএএস, আপনারা অবাক হবেন, আমাদের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে যখন ভোট গণনা শুরু হয়েছিল তখন সকাল 9টা। এরা বুঝতে পেরেছিল যে ভোট বাক্স যখন খুলবো, ইভিএম এর যখন খুলবো, তখন একটার পর একটা তৃণমূল এগিয়ে যাবে। যে কোনো ভাবে ভোটটাকে বানচাল করতে হবে, গণনা প্রক্রিয়াটাকে বানচাল করতে হবে। এবং আপনাদেরকে আজকে জানাই, সেদিনকে আমাদের যে পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালটকে খুলতে দেওয়া হয়নি। আমরা বলেছিলাম দরকার নেই পোস্টাল ব্যালট, আপনি সাধারণ মানুষের ভোট গুনুন, ওই ভোটে আমরা আপনাকে 10-0 গোল দিয়ে হারাবো। আমাদের বিধায়করা আছেন, সেদিনকে একটা পর একটা যখন রাউন্ডে গিয়েছে, আপনাদের দোয়া আশীর্বাদ, একেবারে আশীর্বাদ মতো মাথায় পড়েছে। একটা পর একটা ভাবে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য, আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আপনারা আমাদেরকে উজাড় করে আশীর্বাদ দিয়েছেন। 2,03,000 ভোটে সেদিনকে আপনারা আমাকে জিতিয়েছিলেন।
আর তিনি বলছেন ছাপ্পা মেরে ভোট নিয়েছেন। বালুরঘাট বিধানসভাতে যিনি জিতেছেন গতকাল এখানে বড় বড় কথা বলেছেন, 10,386 ভোটে 10,386, যেটা আমার মধুসূদনপুর আর সূর্যনগর দুটো অঞ্চল লিড দিয়েছে। এই দুটোই 10,386। ক্ষমতা নেই সুকান্ত মজুমদারের। আজকের কাকদ্বীপের বিধানসভা আমার 26,000+ ভোটে লিড দিয়েছে। আপনি কাকদ্বীপের একটা বিধানসভা যে ভোট লিড দিয়েছেন, আপনি সে ভোটেও জিততে পারেননি। গণনায় কারচুপি করে নির্বাচন কমিশনের একটা অংশকে কাজে লাগিয়ে, অবজারভারদেরকে কাজে লাগিয়ে ঘুর পথে নরেন্দ্র মোদী যেভাবে ভোট চুরি করেছে, আপনি সেইভাবে জিতে এসেছেন। লজ্জা থাকা উচিত আপনাকে। আজকে যারা আমাদের মাইকের আওয়াজ শুনছেন, যারা আড়ালে আবডালে বিজেপি দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলি, এরা হেরো মাল, এরা হেরো পার্টি, এদের কথায় কান দেবেন না। আপনারা ভোট দিয়েছেন, আশীর্বাদ করেছেন, তাই আপনাদের কাজের সুযোগ হয়েছে। আপনাদের আশীর্বাদ দিয়ে পবিত্র লোকসভাতে কথা বলি। আজকে বড় বড় কথা বলছেন। ওর যিনি নেতা, যাকে বাপ বলে মনে করে শুভেন্দু অধিকারী, যিনি এলে বলে আমার বাবা এসেছে, ছোট বাচ্চার মতো কোলে কোলে ঘোরার চেষ্টা করে, পায়ের কাছে লুটোপুটি খায়, তিনি কত ভোটে জিতেছে বলুন তো? 1,56,000-এর কিছু বেশি। আর ওর বাবার থেকে বেশি ভোটে জিতেছে বাপি আল্লাহ। আপনারাই জিতিয়েছেন, আর তিনি বলছেন ছাপ্পা মেরে জিতেছে। কখন আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, কখন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে। 7,15,000 আপনার নরেন্দ্র মোদীকে 50 বার জন্মগ্রহণ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভোটে জিতেছে সেই ভোট সম্পূর্ণ পেতে গেলে। সম্পূর্ণ ভোটের অত ভোট নরেন্দ্র মোদী পায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভোটে জিতেছে, প্রমাণ করেছেন যে তিনি হ্যাঁ বাপের বেটা, ডায়মন্ড হারবারের মানুষ, উজাড় করে তাকে ভোট দিয়েছিলেন। বড় জ্বালা লাগে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7,15,000-তে জিতেছে বলে। ধিক্কার জানাই আপনার চক্রান্তকে। কি বললেন আপনি? গণতান্ত্রিক ভাবে যদি এখানে ভোট হতো, তাহলে বিজেপির ক্যান্ডিডেট নাকি একজন কে ছিলেন হুতুল কুতকুতের মতো, তিনি নাকি জিততেন। ভিন্ন চক্রান্ত আপনাকে ঘৃণা করি। কি বলেছেন আপনি? গণতান্ত্রিক ভাবে এখানে ভোট হয়নি। আপনি কিভাবে জিতেছেন বন্ধু? আপনার প্রধানমন্ত্রী কিভাবে জিতেছেন? অগণতান্ত্রিক ভাবে যদি জিতে থাকেন, আমার প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে বলেছেন, আপনারা আজকের SIR এর কথা বলছেন, যখন পশ্চিম বাংলায় নির্বাচনটা একেবারে দোরগোড়ায়, যখন বিহারের নির্বাচনটা একেবারে দোরগোড়ায়, তখন বলছেন SIR করব। ক্ষমতা যদি থাকে, অগণতান্ত্রিক ভাবে যদি ভোট প্রক্রিয়া হয়ে থাকে, আপনার প্রধানমন্ত্রীকে বলুন রেজিগনেশন করতে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন রেজিগনেশন করতে। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল কংগ্রেসের যতজন সাংসদ আছে, আমরা এক বাক্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রেজিগনেশন দিয়ে চলে আসব। SIR করুন 2024-এর ভোটার লিস্ট নিয়ে, 2025-এর ভোটার লিস্ট নিয়ে। আপনি বলেছেন যে এই ভোটার লিস্ট ভুয়ো, এখানে ভুয়ো ভোটার আছে, তাই আপনি SIR করছেন। ভুয়ো যদি ভোটার হয়, প্রধানমন্ত্রীও ভুয়ো। ভুয়ো যদি ভোটার হয়, স্বরাষ্ট্রমন্ত্রীও ভুয়ো। ভুয়ো যদি ভোটার হয়, কেন্দ্রীয় মন্ত্রী গতকাল যিনি এখানে বক্তব্য রেখেছেন, সেই সুকান্ত মজুমদারও ভুয়ো। তাই এই ভুয়ো প্রধানমন্ত্রী, ভুয়ো মুখ্যমন্ত্রী, ভুয়ো যিনি গতকাল শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তাদের আগে রিজাইন করতে হবে।